আমাদের বাসায় একবার গাছ ভেঙে গেছিল। না না, ঠিক আমার বাসা না, আমার দেশের বাসা। সেখানে গেছিলাম একটা ঝড়ের রাতে। সেই দিন রাতেই দেখলাম যে গাছ ভেঙে চুরে একদম একাকার অবস্থা। এই যে একাকার অবস্থা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন বের হয়েছি দেখছি যে একটা গাছ এইভাবে ভেঙে চুরে চুরে আছে। আমি চিন্তা করছিলাম এই গাছটা ভেঙেই যখন এত বড়, আসলে যেন কত বড় ছিল, পুরোপুরি যেন দৈর্ঘ্য আরও কত বড় ছিল, এইটা বুঝে টের পাচ্ছিলাম না। তোমাকে এখন যদি বলি, এই ভিডিওটা দেখার পরে তুমি বলে ফেলতে পারবা যে অ্যাকচুয়ালি গাছটা কত বড় ছিল। কাহিনীটা বলি, আমি যখন গেলাম ওখানে দেখেছিলাম যে গাছের এই যে এই মাথাটা আছে না, এইভাবে ভেঙে গেছে, এইখান দিয়ে এইভাবে ভেঙে গেছে অনেকটা এইরকম, এভাবে ছিল। এটা প্রায় খাড়া ছিল, পুরোপুরি ভেঙে গেছে। অ্যান্ড ভেঙে যাওয়ার সময় এই জায়গাটাতে 30 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, মোটামুটি 30 ডিগ্রি। এবং এইখান থেকে এইখান পর্যন্ত এই যে দেখো, এই মাথায় তো একটা জায়গা আছে, এই মাথায় একটা জায়গা আছে, দুইটার মধ্যে একটা দূরত্ব বের করা যায় না? সেই দূরত্বটা দেখেছিলাম মোটামুটি 12 মিটার হবে। এখন সেই যে সেদিনের ঘটনা, সেদিনের যে গাছটা সেটা কতটুকু বড় ছিল সেটা বের করে দেখাবো। দেখো, খুবই ইজি। কনসেপ্টটা কি? গাছটা ছিল এত বড়, যখন ভেঙে গেল এই বিন্দুতে ভেঙে গেছে, তার একটা নাম দিলাম এ বিন্দু। ভেঙে গিয়ে ধরো আগে ছিল ডিটা এইখানে, এখন ডি প্রাইম তৈরি হয়েছে, ওটা এইভাবে ভেঙে এইখানে পৌঁছে গেছে, আর এটাকে নাম দিলাম বি। আচ্ছা, ভেঙে গেছে যখন, তৈরি হয়েছে কোথায়, কোনটা তৈরি হয়েছে দেখেছো তো? গাছের দুইটা খণ্ডের মাঝখানেই 30 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে। আমার কাজ হলো গিয়ে পুরো গাছের দৈর্ঘ্য নির্ণয় করা। পুরো গাছ মানে কি যেন? এই যে এ বি এবং এ ডি প্রাইম। কারণ এ ডি প্রাইম মানেই তো আসলে এডি, এডি ভেঙেই তো এডি প্রাইম তৈরি হয়েছে। তাহলে আসো এটা আমরা নির্ণয় করে দেখব। নির্ণয় করার জন্য আমার যথেষ্ট পাথেয় আছে, 30 ডিগ্রি এবং 12 মিটার। যেহেতু একটা কোণ আর একটা বাহু জানি, আর একটা বাহু আরও একটা বাহু, দুইটা বাহুর মান নির্ণয় করা কোনো ব্যাপারই না। আসো বের করে দেখাই। দেখো, ফার্স্টে ধরো লম্বটা বের করব। তার জন্য এটা লম্ব না, সরি, এই যে এই কোণটা নিয়ে যখন তুমি চিন্তা করছো এটাই তখন লম্ব, অর্থাৎ বিডি প্রাইমই তখন লম্ব। লম্বকে চিনে রাখো, এটা লম্ব। এবং এইটা তখন অতিভুজ। এবং বাকি যে বাহুটা আছে দেখে যেটাকে লম্ব মনে হয় সেটা আসলে ভূমি। কারণ আমরা বলি যে লম্ব হলো গিয়ে থিটা এর বিপরীত কোণ বাহু। থিটা এই যে এই কোণ, তার বিপরীত বাহু তো বিডি প্রাইম। সো তুমি লম্ব বুঝেছ, ভূমি বুঝেছ, অতিভুজ বুঝেছ। আমার যখন কিনা ভূমি বের করা লাগবে তখন তো আমি লম্ব আর ভূমি নিয়ে আইডিয়াটা নিব। লম্ব আর ভূমি নিয়ে আমার একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেটা হলো গিয়ে ট্যান থিটা। ট্যান থিটা সমান তুমি জানোই যে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, এটা মনে আছে নিশ্চয়ই। তাহলে ট্যান থিটা তুমি বসিয়ে দিবা ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি, যেহেতু থিটাটা 30 ডিগ্রি, লম্বর মানটা তুমি জানো, সেটা বসিয়ে দিলা 12। তুমি জানো না যেটা, সেটা হলো গিয়ে ভূমি এর মান, ভূমিটা সেটা বের করবা, এটা হলো গিয়ে ভূমি। এখন ভূমি বের করার জন্য ট্যান 30 ডিগ্রির মানটা জানা লাগবে। ট্যান 30-র মান 1/√3 এবং 12 এখানে ভূমি আছে। তুমি সিম্পলি ভূমিটা ওই পাশে পাঠিয়ে দিবা। ভূমি পাঠিয়ে দিলা এই পাশে, ভূমি সমান 12√3। তুমি ভূমি না বলে এটাকে অন্য ভাষায় আমরা নর্মালি যেটা করে থাকি, ভূমি না বলে নামটা বলি যে এবি। এবি, এবি, ভূমি মানে এবি, ভূমি এবি সমান 12√3। তাহলে এখনই বলে দিতে পারবো যে এই যে আমার পুরো গাছটার যে লম্বটা, এই পার্টটুকু কতটুকু ছিল। আমি কি পুরো গাছের উচ্চতা বের করে ফেলেছি? তোমার কি মনে হয়? না, পুরো গাছের উচ্চতা বের করতে পারিনি। পুরো গাছ ছিল এইটুকু প্লাস এইটুকু, অতিভুজটাও তোমার বের করা লাগবে। অতিভুজের জন্য তোমার দেখো, তুমি জানো কি, লম্ব জানো এবং অতিভুজ জানো। লম্ব আর অতিভুজ মিলে তুমি সাইন থিটা ইউজ করতে পারো। সাগরে লবণ অনেক, অতিভুজ। তোমার বের করতে হবে কি? অতিভুজ। তুমি বের করলা যে সাইন থিটা তো সাইন 30 ডিগ্রি সমান লম্ব, লম্বর মান 12, এবং অতিভুজ, অতিভুজটা বের করবা। অতিভুজের নাম দিলা এডি প্রাইম। বা সাইন থিটা মানে হাফ, হাফ সমান 12/AD প্রাইম, বা AD প্রাইম সমান তুমি বলতে পারো যে 2 × 12 অর্থাৎ 24। তুমি কি বের করতে পারলা তাহলে? দেখো তো, পুরো গাছটা ছিল এমন, সেইটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই পার্টটুকু তুমি বের করেছো 12√3,
এবং এই পার্টটুকু বের করেছে 24। তাহলে পুরো গাছটুকু কি ছিল? এই 12√3 প্লাস 24 মিলিয়ন। তাহলে পুরো গাছ সমান 12√3 প্লাস 24। জাস্ট ক্যালকুলেটরে যদি মানটা বসিয়ে দাও বের হয়ে যাবে তোমার পুরো গাছের দৈর্ঘ্য। এখন কথা হলো গিয়ে তোমাদের জন্য আমি একটা কুইজের ব্যবস্থা করেছি। ভয় নেই, গাছ বিষয়েই কুইজ। দেখো এই জায়গায় তোমার পুরো গাছের দৈর্ঘ্যটা দেয়া আছে, বলে দেয়া আছে পুরো গাছটা 64 মিটার ছিল। গাছ না বলে বলেছে খুঁটি, ব্যাপার না, গাছ হোক খুঁটি হোক সবগুলা একই রকম আইডিয়া দেয়। পুরোটা 64 মিটার এবং সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। বিচ্ছিন্ন না হয়ে এই যে এভাবে ভেঙে গেছে, আগে যেভাবে ভেঙেছিল সেই একইভাবে ভেঙে গেছে এবং ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। গতবারে কোণ তৈরি করেছিল এই পাশে, এবার কোণ তৈরি করেছে ভূমির সাথে। ভূমিটা এটা না, ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। প্রশ্ন হলো গিয়ে খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙা অংশের দৈর্ঘ্য দেখো, পুরো গাছটা এভাবে ছিল, এই পার্টটুকু এখনও দাঁড়িয়ে আছে, ভেঙে গেছে কোন পার্টটুকু? জাস্ট এতটুকু। আমি যদি নাম দেই এ বি সি, আসলে ভেঙে গেছে এই যে এ বি পার্টটা, কারণ এটা ছিল এ বি প্রাইম পর্যন্ত, এই পার্টটা ভেঙে গিয়ে এতটুকু। তোমার বের করতে হবে জাস্ট এই এ বি এর মানটা। তুমি এ বি এর মান বের করবে কিভাবে? তুমি চিন্তা করো, এ সি পর্যন্ত এইটুকু দূরত্বকে তুমি বলতে পারো এক্স, এখান থেকে এত দূর পর্যন্ত। এটা যদি এক্স হয়, পুরোটা যদি 64 হয়, 64 থেকে এক্স বাদ দিলে যা হয় সেটাই তো এবি প্রাইম, সেটা 64 মাইনাস এক্স। এখন কথা হলো গিয়ে যেটা ভেঙে গেছে এটাই তো সেটা, তাহলে এটার মান 64 মাইনাস এক্স। এখন দেখো তোমার কাছে যেটা আছে থিটা, তুমি এই থিটার কারণে তুমি বলতে পারছো এটা লম্ব এবং এটা বলতে পারছো যে অতিভুজ। লম্ব বাই অতিভুজ এটা নিয়ে তুমি বের করতে পারবা সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান লম্ব এক্স এবং অতিভুজ 64 মাইনাস এক্স। এই যে অতিভুজ 64 মাইনাস এক্স। সাইন 60 এর মান অ্যাকচুয়ালি যেন কত? √3/2 সমান এক্স ডিভাইড বাই 64 মাইনাস এক্স। এখন তুমি জাস্ট এই সমীকরণটা সমাধান করবা। এই সমীকরণ সমাধান করে তুমি এক্স এর মানটা নির্ণয় করবা। যদি তুমি এই এক্স এর মানটা নির্ণয় করতেই পারো তখন কি হবে? তুমি এক্স বের করে ফেলেছ, তাহলে 64 মাইনাস এক্সও বের হয়ে যাবে। খেয়াল করে দেখো তো 64 মাইনাস এক্স মানে কি? ভাঙা অংশটা না, অর্থাৎ এ বিটা। তোমরা সকলেই উঠে পড়ে লেগে যাও, খাতা বের করো এবং দেখো যে 64 মাইনাস এক্স এর মান কত হয়। প্রথম কাজ হলো গিয়ে এক্স এর মান বের করা। আমি সকলের কমেন্ট আশা করছি আমার এই ভিডিওতে।